সন্দেশখালীর বেতাজ বাদশাহ নামে তাকে চেনেন অনেকেই। এবার সেই বাদশার সম্পত্তির পরিমাণ সামনে আনলো ইডি। সোমবার আদালতে সন্দেশখালীর শেখ শাহজাহানের বিরুদ্ধে 113 পাতার একটি চার্জশিট জমা করেছে কেন্দ্রীয় এজেন্সি। তদন্তের 56 দিনের মাথায় প্রথম শাহজাহানের সম্পত্তি সংক্রান্ত চার্জশিট দিল তদন্তকারী সংস্থা। সেখানে সন্দেশখালীর বাঘের সম্পত্তির পরিমাণ উল্লেখ করেছে তারা। ইডি সূত্রে খবর, এখনো অব্দি শাহজাহানের 261 কোটি টাকার সম্পত্তির খোঁজ মিলেছে। কিভাবে এত টাকার সম্পত্তির মালিক হয়েছেন তিনি, সে বিষয়েও চার্জশিটে উল্লেখ করা হয়েছে বলে খবর। কেন্দ্রীয় এজেন্সি একটি সূত্রে মারফত জানা যাচ্ছে, প্রধানত 5টি উপায়ে কোটিপতি হয়েছিলেন তিনি। এর মধ্যে প্রথমেই রয়েছে চিংড়ির ব্যবসা। এই ব্যবসা করেই ফুলে ফেপে উঠেছিলেন। মূলত চিংড়ি আমদানি রপ্তানির এজেন্ট হিসেবে কাজ করতেন। এর মাধ্যমেই প্রায় 200 কোটি টাকার সম্পত্তি করেছিলেন সন্দেশখালীর বাঘ। এছাড়া ইডি সূত্রে জানা যাচ্ছে, ইটভাটা থেকেও মোটা টাকা আয় ছিল। এর মাঝেই প্রায় 20 কোটির সম্পত্তি করেছিলেন। শাহজাহানের বিরুদ্ধে গায়ের জোরে জমি ভেড়ি দখলের অভিযোগ আগেই উঠেছিল। তবে শুধু সেখানেই থেমে থাকেননি, বলপূর্বক ইটভাটার মালিকানাও ছিনিয়ে নিয়েছিলেন। যে ব্যক্তির থেকে মালিকানা ছিনিয়েছিলেন, বর্তমানে তিনি সেই ভাটায় ম্যানেজার হিসেবে কাজ করছেন। সরকারি টেন্ডার এবং তোলাবাজি থেকেও কয়েক কোটি টাকার সম্পত্তি করেছেন। বন্দুক দেখিয়ে খুনের হুমকি দিয়ে প্রচুর টাকা আদায় হয়েছে। সে সঙ্গে সরকারি টেন্ডার থেকে প্রচুর টাকা কামিয়েছেন। এই টেন্ডারগুলি কিছুতেই হাতের বাইরে যেতে দিতেন না তিনি। ভাই শেখ আলমগীরের নামে টেন্ডার নিতেন বলে দাবি করেছে ইডি। এর মাঝেই প্রায় 20 কোটি টাকার সম্পত্তি করেছিলেন তিনি। শাহজাহানের সম্পত্তির পঞ্চম এবং অন্যতম একটি উৎস হল মাছের আড়ত। ইডি সূত্রে খবর, এর মাধ্যমে প্রায় 8 কোটি টাকার সম্পত্তি করেছিলেন। তদন্তকারী সংস্থার অনুমান, জমি দখল করে যে বিপুল সম্পত্তি তৈরি করেছিলেন, নানান ব্যবসায় তা লাগিয়ে সাদা করতেন। জমা দেওয়া ইডি চার্জশিটে দাবি করা হয়েছে, প্রায় 118 বিঘা জমি দখল করেছিলেন সন্দেশখালীর এই বহিষ্কৃত নেতা। তবে সেই পরিমাণ আরও বাড়তে পারে। আদালতে জমা দেওয়া চার্জশিটে অভিযুক্ত হিসেবে আলমগীর, শিবপ্রসাদ হাজরা, দিদার বক্স মোল্লার নাম রয়েছে। সেই সঙ্গেই জমি দখল মামলায় শাহজাহানের বিরুদ্ধে জমা দেওয়া ইডি চার্জশিটে তার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের যোগের কথা উল্লেখ রয়েছে বলেও খবর। সন্দেশখালীর বেতাজ বাদশাহ নামে তাকে চেনেন অনেকেই। এবার সেই বাদশার সম্পত্তির পরিমাণ সামনে আনলো ইডি। সোমবার আদালতে সন্দেশখালীর শেখ শাহজাহানের বিরুদ্ধে 113 পাতার একটি চার্জশিট জমা করেছে কেন্দ্রীয় এজেন্সি। তদন্তের 56 দিনের মাথায় প্রথম শাহজাহানের সম্পত্তি সংক্রান্ত চার্জশিট দিল তদন্তকারী সংস্থা। সেখানে সন্দেশখালীর বাঘের সম্পত্তির পরিমাণ উল্লেখ করেছে তারা। ইডি সূত্রে খবর, এখনো অব্দি শাহজাহানের 261 কোটি টাকার সম্পত্তির খোঁজ মিলেছে। কিভাবে এত টাকার সম্পত্তির মালিক হয়েছেন তিনি, সে বিষয়েও চার্জশিটে উল্লেখ করা হয়েছে বলে খবর। কেন্দ্রীয় এজেন্সি একটি সূত্রে মারফত জানা যাচ্ছে, প্রধানত 5টি উপায়ে কোটিপতি হয়েছিলেন তিনি। এর মধ্যে প্রথমেই রয়েছে চিংড়ির ব্যবসা। এই ব্যবসা করেই ফুলে ফেপে উঠেছিলেন। মূলত চিংড়ি আমদানি রপ্তানির এজেন্ট হিসেবে কাজ করতেন। এর মাধ্যমেই প্রায় 200 কোটি টাকার সম্পত্তি করেছিলেন সন্দেশখালীর বাঘ। এছাড়া ইডি সূত্রে জানা যাচ্ছে, ইটভাটা থেকেও মোটা টাকা আয় ছিল। এর মাঝেই প্রায় 20 কোটির সম্পত্তি করেছিলেন। শাহজাহানের বিরুদ্ধে গায়ের জোরে জমি ভেড়ি দখলের অভিযোগ আগেই উঠেছিল। হাত থেকে পড়ে আইফোনে স্ক্র্যাচ, জল পড়ে গেছে আইপ্যাডে, হ্যাং হয়ে যাচ্ছে মোবাইল, সফটওয়্যার থেকে হার্ডওয়্যার ইস্যু, যে কোনো মোবাইল, ল্যাপটপ, ম্যাকবুক, সিসিটিভি বা গেমিং কনসোলের সমস্যার নির্ভরযোগ্য সমাধান। A to Z সলিউশন, 216 যোধপুর কলোনি। ফোন 9836300033 অথবা 9748369628।